হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ফেসবুক ব্লগ। তো এখন আমরা চলে এসেছি পাঞ্জাবের খুব কাছাকাছি, মানে চণ্ডীগড় ছাড়িয়ে পাঞ্জাবের দিকে ঢুকছি। তো এখনো আমাদের মানে হোটেলে পৌঁছাতে এখনো 2 ঘন্টা সময় লাগবে। এখন বাজে পুরো রাত 11:30, মানে আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম 1টা বেজে যাবে। আসলে এতটাই শরীর খারাপ লাগছে না, কালকে মানে বিকেল থেকে ট্রেনে উঠেছি, মানে আর এখনো মানে 24 ঘন্টা পেরিয়ে পার হয়ে গেছে, আমরা এখনো ট্রেনে, মানে জাস্ট শরীরটা আর পাচ্ছি না। মানে তো দেখো, এই হচ্ছে পাঞ্জাবের হাইওয়ে। তো খুব সুন্দর রাস্তা এখানকার। আর এই হচ্ছে আমাদের ধাবা, যেখানে আমরা এখন ডিনার করব। মানে সকাল থেকে তো ভাত খাইনি, সকাল থেকে আমার প্রচন্ড মানে ভাতের জন্য টানছে মনটা, মানে কখন একটু ভাত খাবো। তো এখনো মানে 11টা বাজে, আমি এখন ভাত অর্ডার করেছি। আর এখানে কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে গাইস, মানে যতটা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি তত ঠান্ডা বাড়ছে। তো মোটামুটি এখন আর নর্মাল ড্রেস পরে থাকা যাচ্ছে না, কিন্তু সোয়েটার আমাদের এখানে কোথাও বার করা নেই, তো তার জন্য আমাদের এখন এইভাবেই থাকতে হচ্ছে। তো গাইস, সারা দিন পর ভাতটা দেখে যে আমার এতটা আনন্দ হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? তো এই হচ্ছে পনির দো পেঁয়াজা, আর আকাশ হচ্ছে দুটো তন্দুরি রুটি নিয়েছে। এটা কি তন্দুরি রুটি গো, যাই হোক। আর এই হচ্ছে আমার রাইস। আর এইখানে সবাই বসে আছে, দিদি, দাদা, ঠিক আছে? সবাই সবাই প্রচন্ড ক্লান্ত আমরা। তো খাওয়াটা শেষ করি, কখন যে হোটেলে গিয়ে পৌঁছাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখনো 2 ঘন্টা, মানে বাজে এখন 11:30, কখন জাস্ট হোটেলে গিয়ে পৌঁছাই আমরা অমৃতসর, মানে পাঞ্জাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই আমাদের গাড়ি নামিয়ে দিয়ে গেল, আর এখন বাজে পুরো রাত 1:30। আর এখন আমরা এসে পৌঁছেছি আমাদের হোটেলে। এখন রাত্রির মানে রিসেপশনের লোকরাও ভাবছে এরা কোথা থেকে আসছে। ফাইনালি আমরা যাচ্ছি রুমে, দেখা যাক কোন রুমটা আমাদের। বাহ, এটা তো আমাদের রুম। ও মাই গড, ওদেরটা ওখানে আছে, আমাদেরটা পাশে থাকলেই ভালো হতো। একে আমরা এত ভয় পাই, তার মধ্যে আমাদেরটা তো আউটসাইডে দিয়েছে। তো ফাইনালি আমরা এসে গেছি আমাদের রুমে, আমাদের ট্রিপ শুরু হলো, তাই তো? রুমটা কেমন হয়। তো ফার্স্টেই ঢুকে একটা ওয়াশ